লা 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 লা। যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশে হারা ইশারাতে প্রেমী ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়। লাল্লা লালা লা 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 লা। যদি ছলনাময়ী নারী তোমাকে কাঁদায়, তবে প্রেমে পড়া কি দরকার আর কাঁদারই কি দরকার? যদি কষ্ট পাও বেশি, তবে ওই ছলনাময়ী নারীকে ধরে ছুঁড়ে ফেলো বুড়ি গঙ্গায়। তাকে মাছে খাক জোকে খাক খাক হাঙ্গরে, তাতে তোমার কি আসে যায়? সাফওয়ান করুণ চোখে বন্ধুর পানে চেয়ে। নীলাদ্রর গান শেষ হওয়ার পূর্বে সেথায় তিয়াশা এসে হাজির হয়। কাকে উদ্দেশ্য গাইছিস এমন গান? পাশ দিয়ে যে হেঁটে যাবে, যার গায়ে লাগবে ঠিক জোকের গায়ে নুনের ছিটে দেওয়ার ন্যায়, তাকেই গেয়ে শোনাচ্ছি। তাই নাকি? অবশ্যই। গায়ে লাগলো নাকি নুনের ছিটে তিয়াশা? তিয়াশা রেগে গেল। ফাজলামো করবি না নীলাদ্র। তো কি করতে বলছিস? নাথিং। এই সাফওয়ান, আজ যাওয়ার ছাড় আসেনি কেন বলতো ভার্সিটিতে? ওপাশের সাফাদ, নিবিড়, নিস্তব্ধতা, কাউকেই দেখতে পাচ্ছি না যে। জানিস কিছু? নাওমি, কাশফি, অদিতি, বেয়াদব মেয়ে তিনটাকেও তো দেখছি না। সবগুলো একসঙ্গে উধাও হলো কেমন করে বলতো? সাফওয়ান মাথা নাড়ল। জানি না। তোর কি মনে হয় আমি মানুষের বাড়ি বাড়ি গিয়ে স্পাইগিরি করি? আশ্চর্য, এভাবে বলার কি আছে? তাছাড়া করতেই পারিস। আমার হয়ে করে দিস, টাকা দেব তোকে, করবি? সাফওয়ান স্পষ্ট বুঝল সে সারাক্ষণ নীলাদ্রর পিছু পিছু ঘুরে বিধায় তিয়াশা তাকে খোঁচা মারল। তোর টাকা চেয়েছি আমি, আমাকে টাকা দেখাস তুই? তোর টাকার বুকা আমি। নিজেকে কি রানী ব্যক্তিরা ভাবিস? অসভ্য তোর মেয়ে। সাফওয়ান রেগে গেছে। কি বললি তুই? আমি অসভ্য? ইতর? তোর মা ইতর অসভ্য? শাট আপ। ঠাস করে শব্দ হলো। তিয়াশা নিজ বাম গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে চেয়ে সাফওয়ানের কাঁপতে থাকা সুদর্শন মুখের পানে। ছেলেটা এখনো কাঁপছে। নীলাদ্র ধমক দিল দুজনকে। স্টপ দিস ননসেন্স। কি শুরু করেছিস তোরা? বাচ্চা তোরা? হাউ রিডিকুলাস! তুই আমাকে থাপ্পড় মারলি? কত বড় সাহস তোর! তোকে আমি দেখে নেব সাফওয়ান। তিয়াশা রাগে কাঁপছে। সাফওয়ান পুনরায় রাগে তেড়ে যায় তিয়াশাকে মারতে। নীলাদ্র তাকে নিজের সঙ্গে চেপে ধরে। ছাড়া মার। ওর সাহস হয় কি করে আমার মাকে অসভ্য বলার? ওর ওই ব্যামাগি ঠোঁট আমি কাঁচি দিয়ে কাটবো। কত বড় কলিজা ওর আমার মাকে গালি দেয়! ওর কোনো ধারণা আছে আমার মা সম্পর্কে? বিচ্ছিরি মেয়ে মানুষ। তিয়াশা রেগে মেগে গজগজ করতে করতে চলে যায় ওখান থেকে। নীলাদ্র সত্যিই হতভম্ব। হুট করে এমন কিছু করবে দুজনে সে ভাবতেই পারেনি। সাফওয়ান এখনো ফুঁসে। ইস, ভাইরাসজনিত কাশিকে আজ সে সত্যিই মিস করছে। মেয়েটা থাকলে এত করে সাফওয়ান হাসতে শুরু করত ওর অদ্ভুত কর্মকাণ্ডে। সকাল গড়িয়ে দুপুর নেমেছে, দুপুর গড়িয়ে বিকেল, এখন সন্ধ্যা নামার পালা। আধফাঁকা তৃপ্তির ফ্ল্যাটের ছোটখাটো ড্রয়িং রুমটা পুনরায় ভরে উঠেছে মানুষের সমাগমে। অবশ্যই সেই মানুষগুলো না চাইতেও তৃপ্তির খুব আপনজন, খুব সদ্য বিবাহিত কাপল যুগলের অবস্থান এই মুহূর্তে সোফার এক কোণায়। অথচ বর্তমানে সকলের চোখ তাদের দুজনের উপর নেই, বরং সকলের উৎসুক চোখ দুটো ঘুরে ফিরে পড়ছে সামনে দুটো চেয়ারে বসা দুই সান্ডা এবং পান্নার উপর। নিস্তব্ধ মেয়েকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, করবে বিয়ে? কাজী রেডি। মিয়া বিবি কাজী। মিয়া রাজি কিনা জানি না, তবে জেনে রাখো বিবি রাজি নয়। নিস্তব্ধ সকলকে চমকে দিয়ে মেয়ের গালে থাপ্পড় বসিয়ে দিল। আঙ্কেল,
সাদাব চিৎকার করে উঠিয়ে তেড়ে যেতে দেয় নিস্তব্ধর দিকে। নিস্তব্ধ গরম চোখে যেয়ে একবার সাদাবের অপর গালে আরেকটা থাপ্পড় বসিয়ে দিল। অনেক নাটক দেখেছি তোমাদের, আর নয়। বহুত ফাজলামে করেছো, আর নয়। যে কোনো জিনিসের লিমিট থাকা অন্তত জরুরি। তোমরা সেটা লিমিট ছাড়িয়ে গেছো। নিস্তব্ধতা ভেজা চোখে ছলছল দৃষ্টিতে বাবার পানে চেয়ে বাবা তাকে মারতে পারলো? হাউ দিস পসিবল? থাপ্পড়টা তোমাদের দুজনকে সেদিনই মারা উচিত ছিল। আমার যেদিন সুজন আর তাসফি তোমাদের দুজনের বিয়ের কথা উঠলো, এই যে তোর পাশে বসে থাকা অসহায় ছেলেটার দিকে তাকা নিরু। যেই আমি মারতে নিয়েছি তোকে, প্রোটেক্ট করতে আমার উপরে ঝাঁপিয়ে পড়তে চায়। কত বড় সাহস! বলি, ও কি তোর বউ না আমার মেয়ে? তোর কোনো অধিকার আছে ওর উপর? আরে বেটা, ভালো যদি বাঁচতি তবে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেল। কেমন পুরুষ তুমি? আমার মেয়ে তোমার রিজেক্ট করে দেবে কিনা সেই ভয়ে তুমি নিজের ভালোবাসা প্রকাশ করো না? আরে ব্যাপারটা আরে বেটা, রিজেক্ট করলে সোজা নিয়ে গিয়ে হাজির হবি কাজী অফিসে। কিসের পুরুষ মানুষ? এতটুকু শক্ত মেরুদণ্ড তৈরি করতে পারোনি ভেতরে? যে ভালোবাসা দেবে না তার থেকে ভালোবাসা আদায় করে নেবে। আর যদি আমি ব্যতীত সেকেন্ড চয়েস থাকতো, তবে তোকে টুকরো টুকরো করে কেটে ফেলে দিয়ে আসতাম বুড়িগঙ্গায়। কারণ উপরের ব্যবহৃত জিনিস এই নিষিদ্ধ ইশারায় কখনো গ্রহণ করে না। প্রশ্ন ওঠে না। যা আমরা তা আমরাই, আর যা আমরা না তা কারণ না। নিস্তব্ধ সাদাবের বাহু ধাক্কায়। তোর ভালোবাসার মানুষটা এখনো কারো সেকেন্ড চয়েসের পাল্লায় পড়েনি। সুযোগ থাকতে তা লুফে নে। ভালোবাসিস বাসি, রিজেক্ট ফিজেক্টের চিন্তা পরে করিস, আগে নিজের তো কর। আদ্রিত সাদাবকে ধাক্কা মেরে নিচে ফেলে দিল। নিচু হয়ে সাদাবের মুখের দিকে ঝুঁকে দাঁতের দাঁত চেপে ফিসফিস করে বলল, বিয়ে যখন করবি তখন বউকে নিজের কবজায় নিয়ে কর। খবরদার আমার মতো ভুল কাজ করে জোর করে পরে বাসরের অভাবে শুকিয়ে যাস না, তাহলে তো মহা বিপদ, সাংঘাতিক বিপদ। বাসর ছাড়া জীবন কাঠ ফাটা প্রখর রোদ্দুরে মরুভূমিতে দাঁড়িয়ে থাকা পানির আশা করার নাই। বুঝলি কিছু? হঠাৎ সাদাবের কি হলো কে জানে। নিবিড় সহ সকলে দেখলো সাদাব চট করে উঠে দাঁড়ালো। ফট করে নিস্তব্ধতাকে পাজা কোলে তুলে নিয়ে এক দৌড়ে গেল ব্যালকনিতে। সকলে হতভম্ব দৃষ্টিতে চেয়ে কাজী সাহেব ফিস ফিস করে বলল, রহিমা খালা তার কানের কাছে এসে ফিস ফিস করে বলল, যাবেন কেন কাজী সাহেব? থাইকা যান, মরিচ বাটা দিয়ে কড়া ভাত খাইয়া যাইয়েন। অনেক তো খাইলেন মিষ্টি, এবার একটু টক ঝালও ভেতরে হান্দান। আর চিন্তা নাই কে, বিয়া বাড়িতে সকল কিছুর খাওন ফরজ। এই রহিমার মা সকল কিছুই জানে। কাজী সাহেব আস্তাক ফিরুল্লাহ পড়ে দুরুদ পাঠ করে বুকে ফু দিলেন। এই মহিলা ক্ষণে ক্ষণে তার বুকে কাঁপন ধরিয়ে দেয়। সাংঘাতিক মহিলা। মিষ্টির পর টক ঝাল খেলে এখন নির্ঘাত তাকে অক্কা পেতে হবে, কিন্তু তার যে এত দ্রুত অক্কা পেলে হবে না। বাড়িতে বউ অপেক্ষায় যে। সাদাব নিস্তব্ধতাকে নিয়ে সোজা দাঁড়িয়ে গেল ব্যালকনির রেলিংয়ে। নিস্তব্ধতা চিৎকার করে উঠল, কি করছিস তুই সাদাফ? পড়ে যাব, নিচে নামা, ইয়া আল্লাহ। সাদাব তার কথার তোয়াক্কা করল না, বরং কাজী সাহেবকে চিৎকার করে ডাকলো, কাজী সাহেব, বিয়ে পড়ান দ্রুত, হাতে সময় কম। যে কোনো সময় মক্কা যাব, তার আগে বিয়েটা সেরে নেই, অন্তত পরকালে একত্রিত থাকতে পারবো। সাদাবের হাঁকটাকে চমকে ওঠার দরুন কাজীর হাত থেকে কাচের মিষ্টির প্লেটটা ঝনঝন শব্দ তুলে নিচে পড়ে খণ্ড বিখণ্ড হলো মুহূর্তেই। সেদিকে কারো হুঁশ হলো না। কাজী সাহেব দৌড়ে গিয়ে খাতা কলম নিল, লিখল কিছু মিছু। সাদাব তিন কবুল বলে দিল চোখের পলকে। নিস্তব্ধতা বাকরুদ্ধ হয়েছে। সে এখনো ঘোরের মাঝে। নিস্তব্ধতাকে কবুল বলতে বলা হলো, সে বলছে না। কেন বলছে না? সাদাবের সহ্য হচ্ছে না। তার নিরু কবুল বলুক, তারপর না হয় তাকে মারুক ধরুক কাটুক, সে একটুও মাইন্ড করবে না। সাদাব চিৎকার করে বলল, নিরু রে, আজ তুই কবুল বলবি না তো এ 3 তলার ছাদ থেকে আমি ঝাঁপ দেব। মনে রাখিস, আমি মরলে আমার আত্মা তোকে শান্তিতে বাঁচতে দেবে না। আমি একা কেন মরবো? তোকে সঙ্গে নিয়ে মরবো। কবুল বলবি নয়তো দিলাম ছাপ। নিরু, কবুল বল নয়তো। সাদাফ না।
নিস্তব্ধ চোখ বন্ধ করে চিৎকার করে ওঠে, এক নিঃশ্বাসে 3 কবুল নয় বরং একাধিকবার বলে ক্ষান্ত হলো। কবুল। সাদাফ শব্দ করে হেসে দিল। সে রেলিং থেকে এক পা নিচে নামিয়েছে তো আদ্রিত হ্যাসকা টানে নবকপত কপতি সান্ডা পান্ডা দুজনকে নিচে নামিয়ে দিল। সাদাফ নিস্তব্ধতা দুজনে ছিটকে পড়ল ফ্লোরে। আদ্রিত চিৎকার করে বলল, পাগল হয়ে গিয়েছিস দুটো? আপনার পাগলা কারোতে ভর্তি করাতে হবে? বল, ভর্তি করিয়ে দিয়ে আসি। ইডিয়েটগুলো, থাপ্পড়ে এক একটার দাঁতের পাটি খুলে দেয়া দরকার। সব কিছুতে ইয়ার কি, নিজে তো মরবি, আমার বোনটাকে নিয়ে মরবি, হতভাগা বেয়াদব দুটো। সাদাফ চুপসে যাওয়া মুখশ্রীতে দাঁড়িয়ে। ব্রো, আদ্রিত দিল এক ধমক। চুপ, একটা কথা বলবি না। সাদাফ বোধহয় প্রথমে যে কিনা বিয়ের পর মুহূর্তেই তাকে কেউ পাগলা কারোতে ভর্তি করার প্রস্তাব দিচ্ছে। কাজী সাহেব আলহামদুলিল্লাহর ঝড় তুলল পুরো ড্রয়িং রুম জুড়ে। কাজী সাহেবের খুশি আর ধরে না। রহিমা খালা ফিসফিস করে বলল, আস্তে চিক্কুর পারেন গো কাজী সাহেব, আপনার জবান ছিঁড়া যাইব গো। তারপর দেখা যাইব বোর লগে গল্প স্বল্প করার সুযোগ পাইবেন না। ভদ্রসভ্য কাজী সাহেব বিরক্তির চোখে চাইলেন। কি আশ্চর্য, এ মহিলা সবসময় বেশি কথা বলে কেন? সুজন দৌড়ে এসে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল নিস্তব্ধকে। খুশিতে চিৎকার করে বলল, নিস্তব্ধ রে, এ অবশেষে তুই আমার বেয়াই হইলি রে। উপস, কি যে আনন্দ লাগছে না, তোকে একটা চুমু দে আয়। সুজন ঠাস করে নিস্তব্ধর বাম গালে চুমু খেয়ে নিল। বিরক্তিতে ভ্রুদয় কুঁচকে নিল নিস্তব্ধ। আশ্চর্য, কি শুরু করেছিস? এভাবে মেয়ে মানুষের মতো জাপটে ধরে চুমাচুমি শুরু করেছিস কেন? দরকার পড়লে তোর বউয়ের কাছে যা, আমায় কেন? সুজন নিস্তব্ধ হা করার গালে আস্ত মিষ্টির টুকরো পুড়ে দিল। আরে রাখ তো, তোর মেজাজ অন্য কোথাও দেখাস, বউকে কাজে লাগাবো রাত্রিতে। এখন হচ্ছে বন্ধু আসল, আপনি বরং বেয়াই সাহেব আজকে মিষ্টি খান। বলেই সুজন দাঁত কেলিয়ে হাসল। নিস্তব্ধ ভ্রু কুঁচকে নেয়। সুজন চঞ্চল পায়ে এগিয়ে গেল তাসফির দিকে। এই যে বেআইন সাহেবা, নেন মিষ্টি খান। সুজন তাসফির গালে মিষ্টি দিতে যাবে, তার আগেই নিস্তব্ধ খপ করে সুজনের হাতটা ঘুরিয়ে মিষ্টিটা নিজ মুখে পুরে নিল। অন্যের বউকে খাওয়ানোর এত দায়িত্ব দিল কে তোকে? সুজন বড় বড় চোখে চেয়ে হাতের রসগোল্লা তার চোখের আকৃতিকে ধারণ করেছে। লজ্জায় তাসফি হতভম্ব চোখে এদিক ওদিক চোখ ঘোরায়। ইস, কোথায় কি বলতে হয় এই লোকটা কোনোদিন যদি বুদ্ধিশুদ্ধি হয়। এভাবে ভরা মজলিসে কেউ এমন কাজ করে? উফ, লোকটাকে নিয়ে আর পারি না আমি। ছেলে মেয়ের বিয়ে দিয়ে এবারে নাতি নাতকুর মুখ দেখার পালা, অথচ লোকটা এক ফোঁটা বদলালো না। আশ্চর্য। আশা তাসফির গা ঘেঁষে দাঁত কেলিয়ে হেসে ফিসফিস করে বলল, তাসের ঘর রে, তোর বলা কয়লার মতো কালো ডাক্তার সাহেব যে আজও এত রোমান্টিক বলিসনি তো আগে। বেআইন সাহেবা, আপনার ডাক্তার সাহেবকে আমি একটা মিষ্টি খাওয়াই, কি বলেন? অফকোর্স সে আমার বেআই। আশা দুষ্টু হেসে ভ্রু না যায়। তাসফি গরম চোখে যায়। চুপ থাক পাখির বাসা। আশা চুপ করল না, বরং এক হাতে তাসফিকে জড়িয়ে ধরল। আর চুপ থাকলে কি করে হবে বলতো তাসের ঘর? আজ যে আমাদের বিরাট খুশির দিন। তোর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হবে, কত দিনের স্বপ্ন ছিল আমার, জানিস? তোর মেয়েকে পুত্রবধূ নয়, নিজ মেয়ের চেয়েও অধিক আদর করব, সেই কলেজ লাইফের ইচ্ছা আমার। এরপর কতগুলো বসন্ত পেরোলো, অবশেষে স্বপ্ন পূরণ হলো বুঝি। আজ কি চুপ থাকলে হয় বল? তাসফি হাসল। নিজেও বান্ধবী রূপী বেআইনকে জড়িয়ে ধরে কোলাকুলি করল স আনন্দে। সুজন দুষ্টু হেসে নিস্তব্ধর কানে কানে ফিসফিস করে বলল, ছেলে মেয়ের সঙ্গে সঙ্গে তোদের বাসাটাও নতুন করে সাজাবো নাকি রে বল? সাজাই কি বলিস? নিস্তব্ধ আগুন চোখে চাইল। সুজন মাঝি, তোকে তো। তাকে আর পাইকে। সুজন নিমেষেই নাই হয়ে গেল। জিনের ন্যায় অদৃশ্য ভঙ্গিতে তাকে দেখা গেল তৃপ্তির সামনে। নেড়ে অতৃপ্ত আত্মা হা কর, আজ তোকে ডবল মিষ্টি খাওয়াবো। ছেলে মেয়ে দুজনের বিয়ে হলো, এই সুখ রাখবো কোথায়?
তৃপ্তির চোখ ভিজে এলো। তার মেয়েটার বাবা নেই তো কি, এই যে ড্রয়িং রুম ভর্তি এতগুলো বাবা হলো মেয়েটার, আর বাবার কি প্রয়োজন, এই বা কম কিসে? অশ্রুসিক্ত চোখে চেয়ে সে হা করল। সুজন এক পলক তৃপ্তির পানে চেয়ে চোখ সরিয়ে নিল। না না, তার তাকানো যে পাপ, এই রমণী তার জন্য পুরোপুরি নিষিদ্ধ। তৃপ্তি যেন আজ তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। অদৃশ্য শক্তিতে তৃপ্তি যেন চিৎকার করে সুজনকে জানান দিচ্ছে। নিজেকে পরিবর্তন করতে পারলে অতীতের কোনো কালো ছায়া বর্তমানে লাগার সাহস জোগায় না রে সুজন মাঝি। অনেকের নৌকার মাঝি তো হলি, তবে এবার নিজের নাও ভেড়ালি আসার দ্বারে। তুই বলেছিলি আমাকে ভালোবাসা যায়, কিন্তু আমার মতো মেয়ের সঙ্গে সংসার করা চায় না অন্তত। এই দেখ দেখ রে সুজন মাঝি, আজ আমি সংসার করছি, কারোর ঘরের ঝি আমি। তোদের থেকে হাজার গুণে ভালো করছি না বল? এক সময় নিত্য পুরুষের সঙ্গে থাকা আমি আজ কোনো পুরুষের ধার ধারি না। আমার জীবনের এখন অতীত বর্তমানের একটাই পুরুষ, আর সেই হলো আমার পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহারটি দিয়ে যাওয়া আমার অতিথি পাখির একমাত্র বাবা নিখিল। এখন আমি ওকে ভীষণ ভালোবাসি রে। যতদিন বেঁচে আছি বেঁচে যাব আজ জন্ম। কি বল, সংসার করতে পারছি তো নাকি? বিদায়ের দিন ভালো থাকতে বলেছিলি, নতুন করে সবটা শুরু করতে বলেছিলি। কি বল, বলিসনি? দেখ দেখ আমি পেরেছি কিনা বল। পেরেছি তো, তোদের দোয়া আর উপরওয়ালার রহমতে আজ আমি পরিপূর্ণ। একটা দীর্ঘশ্বাসের উত্তপ্ত নিঃশ্বাস সুজনের পাশ বেয়ে হারিয়ে গেল দূর অজানায়। জীবনে কাউকে কখনো ছোট চোখে দেখতে নেই। কে জানে কার জীবন কখন পরিবর্তিত হয়, কে কখন হারিয়ে যায় ভালোর সমুদ্রে, আর কে পাপের সমুদ্রে। গোটা ইউনিভার্স যে উপর আলোর সৃষ্টি, রহস্যে ঘেরা, তা ভেদ করা যে অসম্ভব। সৃজন এগিয়ে এসে তৃপ্তির গালে মিষ্টি পুড়ে দিয়ে হেসে বলল, নেন বেআইন সাহেব মিষ্টি খান। কাদিস পরে আগে মিষ্টি খারে তৃপ্তি। তৃপ্তি অশ্রুসিক্ত চোখে বোকা হাসল। সত্যি আজ যে তার কাদার দিন নয়, বরং খুশিতে পাগল পাড়া হয়ে হাসার দিন। তাসফি আশা এগিয়ে তৃপ্তিকে আলতো জড়িয়ে ধরে অভিবাদন জানায়। তৃপ্তি হাসল। অতীতের রাগ তার মাঝে অবশিষ্ট নেই, সব ভুলেছে সে, বরং সে আজ খুশি, খুব খুশি। আদ্রিত বোন আর বোন জামাই নিয়ে এসে বসিয়েছে সোফায়। এক পাশে বসা জাওয়াদ, অদিতি, অপর পাশে সাদাফ, নিস্তব্ধতা। দুজোড়া কাপল। ইস, তাদের বিয়ে সম্পর্কে সকলে জানলে 3 জোড়া হতে পারত। আদ্রিত আর মাহেরিশা যদি অপর পাশে বসার সুযোগ পেত, সকলের আগে বিয়ে করে, অথচ আজ সে পিছিয়ে সিঙ্গেল জীবন পার করতে হচ্ছে তাকে। আদ্রিত চাইলেই এই মুহূর্তে সবাইকে সবটা বলে দিতে পারে, সেই সৎ সাহস তার আছে। এতটাও কাপুরুষ নয় সে, কিন্তু মাহরিশার জন্য পারছে না। সে কাউকে ভয় করে না, কারণ না মানার তো প্রশ্নই উঠছে না। আর কেউ না মানলেও তার কোনো সমস্যা নেই। বউ পালার সামর্থ্য তার শতভাগ আছে। তবে কিসের জন্য সে অপেক্ষা করে আছে? শুধুমাত্র তার মেরিগোল্ডের জন্য। মেয়েটা কিসের জন্য এত ভয় পাচ্ছে? কি সমস্যা কে জানে? বাবা মাকে কষ্ট দিতে চায় না, যা হওয়ার তা তো হয়ে গিয়েছে, এটা তো হওয়ারই ছিল। তবে এখন মেয়েটার এত ভয় পাওয়ার তো কারণ দেখছে না সে। তবুও কেন এত আপত্তি মেয়েটার? পরে যদি হিতে কোনো বিপরীত হয়, আদ্রিত আস্ত রাখবে না মারুকে। ভয় আজীবনের জন্য দূর করে দেবে সে রমণীর। এত যন্ত্রণা আর সহ্য হয় না তার। বিয়ের পর সিঙ্গেল জীবনযাপন করা যে কতটা যন্ত্রণার, সেই যন্ত্রণা একটা পুরুষ মানুষই ভালো বুঝতে সক্ষম হবে। ক্ষিপ্ত মেজাজে মাহেরিশার পানে অগ্নি চোখে চেয়ে আদ্রিত হন হন করে বেরিয়ে যায় ফ্ল্যাট ছেড়ে। মাহেরিশা চুপসে যায়। এত আগে কেন লোকটা? সে নিজেও তো জানে আদ্রিত ভাই চাইলেই এখন সবাইকে সবটা বলে দিতে পারে, কিন্তু ওই যে মাহেরিশার মনের ভয়, বাবা মা কষ্ট পাবে। সে চাইছে মাহিন আর বাসন্তী আর কিছুদিন থাক না গোলক ধাঁধায় মিশে, আশ্বাস নিয়েই থাকুক না হয় আর কটা দিন, তারপর সবটা বলা যাবে। সুখ সুখ অনুভূতিতে বাবা মা আর কটা দিন পার করুক। অথচ পাগল লোকটার পাগলামির শেষ নেই। নিজের মাঝে চলা ঝড় মাহেরিশা কি করে অন্যকে বোঝাবে?
যার যার ব্যথা সে সে বোঝে। অন্যরা ভাবে ভান নেকামি, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। এমন পরিস্থিতিতে তারা কখনো নিজেকে সেই স্থানে বসিয়ে দেখে না আদৌ বাস্তবতা কতটা কঠিন। মুখে সব বলে ফেলা বড্ড সহজ, কিন্তু সামনাসামনি তা ঘটাতে গেলেই বাধে কেলেঙ্কারি। নয়তো এই যে হাজার হাজার মানুষ চাকরি ভাইবার জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে প্রিপারেশন নিয়ে পর মুহূর্তেই ইন্টারভিউ রুমে ঢুকেই সব গোলমাল পাকিয়ে ফেলে। পাশ করে গুটি কয়েক। কেন এমন হয়? প্রিপারেশন তো নিজের বেস্টটা দিয়ে নিয়েছিল অধিকাংশই। পাশ তো সকলে করতে পারত, করে না কেন? মাহেরিসা সেই